হ্যালো ফ্রেন্ডস, আজ যে কাপলকে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো তারা আর কেউ নয়, তারা হলো সেরা ন্যাকা জুটি রাজ আর টিয়া। তাদের এই ন্যাকামোগুলো দিন দিন তো বেড়েই চলেছে। তো চলো ফ্রেন্ডস, আমি মাধুরী, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম। তো ফ্রেন্ডস, এরা কেউ হাত দিয়ে খাবার বা ভাত খেতেই পারে না। এদের তো একে অপরকে না খাইয়ে দিলে এদের ভাত হজমই হয় না, ভাত তো পেটেই ঢোকে না। টিয়া রাগ করেছে, সে চকলেট খাবে না রাজের হাত থেকে, কিন্তু রাজ তাকে চকলেটটা খাইয়ে মানাবেই। টিয়া কি করলো, খাবে না বলছে বলে রাজ নিজে চকলেটটা গালে দিয়ে সে সেটা কিছুক্ষণ খেয়ে তারপরে সেটা মুখ থেকে বার করে টিয়াকে দিল। টিয়া সেই চকলেটটা আবার কিছুক্ষণ ধরে খেয়ে তারপর সেটা বার করে রাজকে দিল। এটা কি চকলেট খাওয়ার স্টাইল ভাই? টিয়া নিজের জুতোর ফিতেটাও কি আটকাতে পারে না? সেটাও ওর বড়কে আটকে দেবে, তারপরও জুতো পায়ে দিয়ে রাস্তায় বেরোবে? সত্যি এরা পারেও। এটা একটা চুমু দেওয়ার স্টাইল? আঙুলে করে চুমু দিয়ে তারপরে সেই আঙুলটা গালে দিলে কি চুমুটা কি ট্রান্সফার হচ্ছে কোনো কিছুর মাধ্যম দিয়ে? ডাইরেক্ট যাচ্ছে না? টিয়া খুব রাগ করেছে, তাই কান্নাকাটি করছে। কিন্তু রাজ ওকে চকলেট বিস্কুট খাওয়াবে, টিয়া খাবে না। রাজ মনে হচ্ছে বিস্কুটটা রেখে টিয়ার গালটাই পুরো খেয়ে নেবে। টিয়ার আজকে চকলেট খাওয়াতে যাচ্ছে, কিন্তু রাজ সেটা ডাইরেক্ট টিয়ার হাত থেকে চকলেটটা খাবে না। কিভাবে খাচ্ছে না, টিয়া আঙুলে করে নিজের মুখে নাকে মাখাচ্ছে, সেখান থেকে রাজ চেটে চেটে চকলেটটা খাচ্ছে। রাজের মনে হচ্ছে সেই ছোটোবেলায় হরলিক্স চেটে চেটে খাওয়ার নেশাটা এখনও যায়নি, ওই অভ্যাসটা মনে হয় এখনও রয়েই গেছে। ওই জন্য সে চকলেটটা মুখ থেকে চেটে চেটে খাচ্ছে। এরা জুস বা কোল্ড ড্রিঙ্কসও গ্লাস থেকে চুমুক দিয়ে খেতে পারে না। এরা কিভাবে খেতে পারে? স্ট্রর মাধ্যমে একে অপরের মুখ থেকে জুসটা খাবে। টিয়া আবার ডাইরেক্ট চুমুও খেতে পারে না। সে লিপস্টিক পরে তারপর রাজের নাকে মুখে ঠোঁটে কপালে সব জায়গায় চুমু দিচ্ছে না, মনে হচ্ছে যেন স্ট্যাম্প মারছে। এরা সত্যি কাঁঠালের আটার মতন যেন চিটকে থাকে। এরা আবার দুটো থালাতেও ভাগ করে খেতে পারে না, এরা একটা থালা থেকেই দুজনে মিলে ভাগ করে খাবে। কেন, তোমাদের বাড়ি কি আর এক্সট্রা থালাও নেই? এরা সত্যি পারেও বটে। তিনবার বিয়ে করেছে, চারবার তারপর বাড়ির থেকে মেনে নিয়েছে, বাধ্য হয়ে যখন দেখছে যে এদের আর হবে না, আটকানো যাবে না, তখন আর বাধ্য হয়ে মেনে নিয়েছে। তিনবার বিয়ে করার পরেও চারবার যখন অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে তখনও এতটা ন্যাকামি আসে? তো এখন হবে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান, তার জন্য কিন্তু আমি সুন্দর করে সেজেগুজে নিচ্ছিলাম। আর ওই দেখো পেছনে হলুদ শাড়ি পরে কে বলো তো, ওটা হলো আমার মা। আমার মা তো আমার ভিডিওতে আসতেই চায় না, তাও জোর করে মাকে আমার ভিডিওতে নিলাম। আর এইদিকে প্রিয়াঙ্কা আমাকে আমার সোনার গয়নাগুলো পরিয়ে দিচ্ছিল। আর একটা কথা বলি, এই যে সীতাহার, এই নেকলেসটা দেখছো না, মানে এই দুটোর মাঝখানে যে নেকলেসটা দেখছো আর কি, এই নেকলেসটা রাজ আমাকে দিয়েছে অ্যানিভার্সারি গিফট হিসেবে। আর তোমাদের এই নেকলেসটা কীরকম লাগছে বলো, ডিজাইনটা কিন্তু কেন, বাড়িতে কি টিয়ার আর কেউ ছিল না? শাখা পলা পরিয়ে দেওয়ার জন্য কি রাজকেই প্রয়োজন হলো? সত্যি
এদের মতো ন্যাকা জুটি আর বোধহয় একটাও নেই। ঘেটে ঘেটে তারপরে এই ডিজাইনটা সিলেক্ট করেছি। তারপরে আমার বর আমাকে সোনার শাখাপলা পরিয়ে দিচ্ছে, যেহেতু বিয়ে বলে কথা, একটু গয়নাগাটি না পরলে হয় বলো? তো আমি সুন্দর করে গয়নাগাটিগুলো পরে নিচ্ছিলাম। আর একজনও বললো যে বরকে বল একটু শাখাপলাটা পরিয়ে দিতে, সোনার শাখাপলাটা, তার জন্য ও আমাকে সোনার শাখাপলাটা পরিয়ে দিল। কেমন লাগছে বলো? আর বেশি কিছু সাজলাম না, জাস্ট হালকা মেকআপ করে গয়নাগাটিগুলো পরে নিলাম। প্রথমে ভেবেছিলাম পুরো সাদার গয়না, মানে যে পার্লের চোকার আর পার্লের সীতাহারটাই পরবো, কিন্তু পরে ভাবলাম যে না, নেকলেসটা তো আমার পরাই হলো না, নেকলেসটা পরি। তার জন্য রাজও বললো কি তুমি নেকলেসটা পরো, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, নেকলেসটা পরলে তোমাকে বেশি সুন্দর লাগবে। তো আমাকে আমার বর হচ্ছে আমার বিয়েতে নেকলেস দিয়েছে, আর আমি আমার বরের জন্য কি সোনার গিফট দিয়েছি সেটা তোমাদের এখন দেখাবো। এবার দেখা, এই যে এই সোনার চেনটা আমি ওকে বানিয়ে দিয়েছি, আমার টাকায় বানিয়ে দিয়েছি তোমাকে। এবার আমি পরিয়ে দেবো এখন। তুই খুশি তো? ওরে বাবা, সে আমার ভাবে দেখাচ্ছে। দেখো কেমন লাগছে কমেন্ট করে বলবে। রাজ আমাকে এটা দিয়েছে। আমারই দেখো কতজন মানে মিলে সাজাচ্ছে, একবার এই সাজাচ্ছে, একবার ওই সাজাচ্ছে, একবার নিজে সাজছি চুলটা। আর এরা এই তুই একটু সর ভাই, এই সরে যা দুষ্টু তো সেজেই হচ্ছে না। ওরে ও একটু স্থির ভাবে দাঁড়াবে তো ঠিক করে পড়ে দে। আমার আর কি গোল সাজাস না, দেখি দে একটা মাথা তুই করে দাঁড়া, আমি একটা টিপ করব। ওকে দাঁড়া করা এরা ছবি তুলে একসাথে। এই যে আমার পুরো মামনিদের সঙ্গে আমি পুরো সেজে গুজে আমি হচ্ছে ছবি তুলছি। না না এই একটু সত্যি বল আমার কেমন লাগছে, তোর বৌমা ভালো লাগছে তো? আমি টিয়ার বৌমা, টিয়া হচ্ছে আমার শাশুড়ি। না দেখো ভীষণ এটা বলে টিয়া আবার বলবে ভাইটাই বলে রোজ তো আমার লরিপ তো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে সব রূপসীরা সাজছে, আর এর তো এখনো হয়নি। ও জিপ বের করে আছে, ওটাই রেকর্ড হয়ে গেছে। আর আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে বলতে। আর একটু পরে হবে কি হবে সেটাই তোমাদের দেখাবো। একটু পরে কি হবে আমাদের না বলবো না, দেখো ঠিক আছে, সেটা ভিডিওটা দেখতে হবে। আর এই যে আমার মা, দিদি, আমার শাশুড়ি মা দেখো কত সুন্দর সেজে গেছে, একদম পুরো রেডি। তারপরে বাড়ির বাইরে চলে গেছিলাম ফটোশ্যুটের জন্য। আর এইদিকে ক্যামেরাম্যান আমাকে বলছিল এমন পোজ দাও, অমন পোজ দাও। আমি সত্যি কথা বলতে একদম নতুন বউয়ের মতো নার্ভাস হয়ে যাচ্ছিলাম, লজ্জা পাচ্ছিলাম। আমি জানি আমার 3 বছর পুরনো বউ আমি, তারপরেও কেন জানি না আমার লজ্জা করছিল। আর ওইদিকে আমার বর ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। প্রথমে কয়েকটা আমার সিঙ্গেল শ্যুট নিয়ে নিচ্ছিলো, তারপরে কিন্তু আমরা প্রচুর কাপল ফটোও তুলেছি। আর মেন যেটা হয়েছে আর কি গায়ে হলুদ, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। আর ওই দেখো আমাদের বাড়ির গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাকে সবাই বলছিল তোকে পুরো হচ্ছে মুখটা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। আর আমার মানে জানি এরকম কমেন্ট করে। আর আমার বরের বলছে কি তোমাকে দেখে না পুরো নতুন বউ লাগছে, মনে হচ্ছে কেবলই বিয়ে করে নিয়ে আসলাম তোমাকে, এমন ফিল হচ্ছে তোমার প্রতি। আমার মনেই হচ্ছে না আমাদের এতদিন বিয়ে হয়েছে বা তুমি এত পুরনো বউ, মনে হচ্ছে কেবলই তোমার বিয়ে হলো। আর যখন আমার গায়ে হলুদটা হলো, তখনটা গায়ে হলুদের পরের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। গায়ে হলুদ দেওয়ার পর আমার বর বলছে তোমার গা দিয়ে না মানে হলুদ যখন মাখার পর থেকে, তারপর থেকে কেমন যেন নতুন একটা নতুন বইয়ের যেমন গায়ে একটা গন্ধ বেরোয়, হলুদের গন্ধ, নতুন সিঁদুর, শাখা পলা পরলে যেমন একটা ফিল হয়, তোমার মধ্যে তেমন একটা কিছু ফিল হচ্ছে জানো। বাবা এত জনা হলুদ পাটার জন্য আচ্ছা একটু লাইট তো ছাড়তে হবে। এই সবাই দাঁড়াবা। হ্যাঁ আচ্ছা আমরা আমার মুখে পাস দে। ক্যামেরা হচ্ছে একটু সাইড দে। কি হয়েছে
রাজ আর টিয়ারে দেখো ওরা দুজন ক্যামেরাম্যান। হ্যাঁ 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 আর আবার উল্টা দাও তাহলে আরো সুন্দর ভিডিও আসবে নাও। আমি ওই সাইডে দাঁড়াচ্ছি, হ্যাঁ ওদের ওইটা নিয়ে তারপর আমারটা নিচ্ছি। আমি ওখানটা দাঁড়াচ্ছি। আমি দেবো শিলের ওপরে দাঁড়া এবার কত নিয়ম রে করতে থাক তারপরে এই হাত সর একটু। আমি আনি বলছি একটু ওই পাশে যাও না, ওইদিকে গিয়ে তারপরে হলুদ কালার একটু ঘুরে বাগান না তুমি একটু সাইডে যাও না, তুমি একটু যাচ্ছি আমি 1 মিনিট। যখন বলবে গোমুখটা রেখে দাও, একটু ঘোরো, একটু ঘোরো। স্টার্ট, একটু সামনে থেকে সরে আসবেন, টাকা দেবে না, ওই যে দুজন তাকে তোমার ইয়ে তো রয়েছে। ওকে ওকে ওকে। ভিডিওটা দারুণ সুন্দর করেছে, পুরো ভালো জায়গায় ভালো গান, হ্যাঁ একদম জায়গায় ভালো গান দিয়েছে। দেবেন না দেবেন না দেবেন না, যখন আমরা স্টার্ট করব আরে বাচ্চা 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 চলো স্টার্ট। হাতটা হাতটা সরাও, হাতটা হাতটা একবার বেশি করে ঢালতে হবে। এদিকে দেখো, ওকে তো গাইস না দিয়েছে, আমার সব আশায় পূর্ণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি ভীষণ খুশি।
গরমে লোকে ঘামছে, আর টিয়ার নাকি গায়ে হলুদের পরে স্নান করার পরে তার নাকি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে স্নানটা করে নি। হ্যাঁ আরে শোনো এটা স্পেশাল মানে যাতে মানে এই হলুদটা পড়লে যাতে বিয়েটা হয়ে যায়। ওখানে দিয়ে এবার বিয়ে কনফার্ম। এবার তাহলে ঠিক আছে আমরা সবাই সামনে চলে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাই মনে হচ্ছে জামাই পেয়ে যাবো। যদি এখানে পাই আপনিই বসে এটি সামনের দিকে। ওকে ওকে এই যে আমার বউকে কিন্তু বলছি না হবে না, বুঝেছো? দাদা 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 সামনের দিকে। তুই তো পিছে সামনে এদিকে ছবি তোলা আছে। দাও এখন হোল। সরি রেডি, সবাই মিলে একবার হই করে উঠবে, ঠিক আছে? রেডি 3 2 1 স্টার্ট। তো আমার হলুদটা কমপ্লিট হয়ে গেল, এখনই জল টল ঢেলে দেখো চুলের অবস্থা কি। আর ওইদিকে মেকআপ করার জন্য এসে দাঁড়িয়ে আছে। আর আমার ভাই এর জানো তাড়াতাড়ি কোনো মেয়ে পটে যায় তাড়াতাড়ি, আর এরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমাকে এই জন্য কাদা জল মাখালে তুমি? হ্যাঁ একদম। যদি আমার বিয়ে না হয়েছে আমি তাহলে আমার নবদ্বীপ থেকে গঙ্গার কাদামাটি তুলে এনে তোমায় মাখাবো। ঠিক আছে, আমি বলতে পারবো না বিয়ে হবে কি হবে না। আর এবার এটা কি ছিল? কিসব দিলা নাকি তুমি? আমার বরটাকে কি কিউট লাগছে আজকে, নতুন বরই লাগছে সত্যি কথা। সেম টু ইউ। মানে নতুন বউ লাগবে। ওরে বাবারি বাবা, আরে মুখে হাসি ফুটেছে। হ্যাঁ একদম হাসে না, কিন্তু আজকে হাসছে বিয়ের জন্য। ও তো হাসি না, না তোমার মানে ভালোবাসাটা হলো কিভাবে? না না হাসে না না হাসে, কিন্তু সবসময় হাসে না। ও মানে তোমায় যেটা হাসে, তাই তো? তো চলো এখন মেকআপটা স্টার্ট করা যাক, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি।